আসসালামু আলাইকুম। আমি নর্থ মিশন থেকে সিএম সবুজ বলতেছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো নর্থ মেসিডোনিয়ার এখন যে ভিসা রেশিও এবং নর্থ মেসিডোনিয়ার ভিসা বর্তমানে গরম খবর নিয়ে আজকে কথা বলবো। কারণ বর্তমানে অনেকেই বলতেছেন যে ভাই নর্থ মেসিডোনিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে নাকি, নর্থ মেসিডোনিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে নাকি। তো আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো, তাই সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। এবং যারা ফাইল জমা দেবেন চিন্তা করছেন তারা অবশ্যই ফাইল জমা দেন, কেননা বর্তমানে নর্থ মেসিডোনিয়ার ভিসা রেশিও আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো। আপনারা হয়তো আমার পিছনের যে ভিডিওগুলো দেখছেন, আমি অনেক লোকের সাথে সাক্ষাৎকারে ভিডিও করছি, কিন্তু আমি একজন দুজন লোকের সাথে সাক্ষাৎকারে ভিডিও করছি, কিন্তু তাদের প্রতিটা গ্রুপে গ্রুপে 10 জন 20 জন 15 জন করে লোক আইছে, অনেক লোক আইছে নর্থ মেসিডোনিয়ায়। মেবি 2025 সালে প্রচুর লোক আইছে, আর সবচেয়ে বেশি লোক আইছে গত মাসে। আর এই রানিং চলতি মাসে প্রচুর লোক আইছে। প্রতিটা গ্রুপে গ্রুপে লোক আইছে, প্রতিটা গ্রুপে গ্রুপে 20 জন 25 জন করে ফ্লাইট হয়েছে, 10 জন করে ফ্লাইট হয়েছে। তো আমি আমার অনেক ভিডিওতে আমি চেষ্টা করি যে আপডেট নিউজগুলা ডাইরেক্টলি লোকের সাথে করার জন্য, কিন্তু যারা আসতেছে বর্তমানে তারা স্কোপজির বাইরের সিটিতে বেশি লোক আসতেছে এবং স্কোপজি সিটির বাইরেই বেশি ভিসা উঠতেছে। পরশুদিন এক ভাই আসছে, এক ভাইয়ের সাথে এসে 15 জন, ওদের টোটাল 38 জন লোক আসবে। ওরা 15 জনে পৌঁছেছে নর্থ মেসিডোনিয়াতে। ওরা গিয়ে পড়ছে একদম আলবেনিয়া বর্ডারের সাথে। আর একটা ভাই আছে মামুন ভাই, দেখবেন যে আমার ফেসবুকের ভিডিও থেকে কমেন্ট করে। মামুন ভাইয়ের সাথে আইসে 12-13 জন। উনিও প্রথমে আসার পর ওনাকে স্কুপ জিতে রাখছিল 1 দিন না 2 দিন, তারপর ওনাকে নিয়ে গেছে আরেক জায়গায়, ওখানে চাইতে মেবি 4 ঘন্টা লাগে। তা আমি সবার সাথে সাক্ষাৎকারে ভিডিও করতে পারতেছি না। কিন্তু গত 2 মাসে যে পরিমাণে লোক আইছে মেসিডোনিয়াতে, আমার মনে হয় না যে বিগত আরো আগে এত লোক মেসিডোনিয়াতে ঢুকছে। আর প্রচুর ভিসা উঠতেছে বর্তমানে, এবং কি এর ভিতরে জাল ভিসা উঠতেছে। কালকে এক ভাইকে এক দালাল 9 মাস পরে একটা এপ্রুভেল দিছে, এপ্রুভেলটা দিছে জাল এপ্রুভেল। পরে উনি আমাকে দিল, দেওয়ার পর আমি বললাম যে ভাই আপনার এপ্রুভেল একটু সমস্যা আছে, একটু ঝামেলা আছে। পরে উনি কি করছে, এটাকে নিয়ে আরেক জায়গায় চেক করছে, কম্পিউটার চেক করে দেখে যে ওইটা ফেক ভিসা, ফেক অ্যাপ্রুভাল। পরে ওকে দালালকে, যে দালাল দিছিল, দালালকে ফোন দিছে। দালালকে ফোন দেওয়ার পরে দালাল বলল যে তুমি আরো 4 লাখ টাকা দাও, তারপরে তোমাকে আমরা অ্যাপ্রুভাল, অরিজিনাল অ্যাপ্রুভাল দিব। তো আমার কথা হলো, যারা ফাইল জমা দিবেন ভালো এজেন্সি দেখে ফাইল জমা দেন এবং ভালো মাধ্যম দেখেন, মাধ্যম দেখে ফাইল জমা দেন। কারণ বর্তমানে নর্থ মেসিডোনিয়ার ভিসা প্রচুর হইতেছে। কখন কোন সিচুয়েশনে চলে যায়, কখন ভিসা বন্ধ হয়ে যায় বলা যায় না। কারণ যেভাবে লোক আসতেছে ঠিকভাবে লোক ভাগতেছে। তো যারা চিন্তা করছেন ফাইল জমা দিবেন এই মুহূর্তে, তারা আমি মনে করি জমা দিয়ে দেন। এখন অনেকে এসে বলবেন যে ভাই এজেন্সির নাম বলেন, এজেন্সির নাম বলেন। দেখেন ভাই, এখন বর্তমানে যে লোকগুলো আসতেছে তাদের সাথে আমার সবার সাথে কথা হয়, সবার সাথে আমি ভিডিও করছি, সাক্ষাৎকার করছি। তারা একটা এজেন্সির ফেস জানে না। এজেন্সি, তারা এজেন্সির মাধ্যমে আসে, এজেন্সির মাধ্যমে আসে, কিন্তু এজেন্সির যে লোক থাকে না লোকাল, যারা মানে যাকে আমরা বলি দালাল, ও সবাই দালাল ধরে আইছে। প্রতিটা লোক দালাল ধরে আসতেছে। এখন এজেন্সির 80% বিষয় হয় বর্তমানে দালালের মাধ্যমে, 20% বিষয় এজেন্সি নিজে নিতে আসে। কারণ এজেন্সিগুলো এখন কারো ফেস হইতে চায় না, ঠিক আছে, কারো ফেস হইতে চায় না। ওরা ওদের লোক, যে দালাল যারা মাঠে কাজ করে তাদেরকে নিয়ে কাজ করাইতেছে। আর এখন বিষয় রেশিও অনেক ভালো। আর অবশ্যই আমার থাম্বনেল যারা দেখছেন তারা বুঝতে পারছেন যে আমি কি নিউজটা দিতে চাচ্ছি। কারণ এখনই আপনাদের জন্য পারফেক্ট সময়। আমি মনে করি বর্তমানে ভিসা খুব দ্রুত হইতে আছে, 4 মাসে 5 মাসে ভিসা উঠতেছে। এই যে আমি যে আগে কয়েকটা ভিডিও করছি বিভিন্ন লোকের সাথে, কারো 8 মাস সময় লাগছে, কারো 6 মাস লাগছে, কারো 5 মাস লাগতেছে। মানে এই সময়গুলোর ভিতরে বর্তমানে ভিসা খুব বেশি উঠতেছে, আর বিষয় হইতেছে, এবং অনেক এজেন্সি আবার বলকও খাইতেছে। আবার আবার অনেকে ফেক বিষয় করতেছে। তো আপনারা আপনাদের নিজ দায়িত্ব থেকে, নিজের দায়িত্ব থেকে আপনার এজেন্সি খুঁজেন। এজেন্সি খুঁজে খুঁজে যাদের ইউরোপ আসার ইচ্ছা, তারা আমি মনে করি এই মুহূর্তে ফাইল জমা দেওয়ার আপনাদের জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট। দ্বিতীয় কথা হলো যে নন সেনজেন দেশগুলো যতগুলো দেশে বিষয় হইতেছে, সবচেয়ে বেশি বিষয় হইতেছে বর্তমানে নর্থ মেসিডোনিয়াতে। সবচেয়ে বেশি বেশি লোক আসতেছে নর্থ মেসিডোনিয়াতে। তাই যাদের চিন্তা ইউরোপ আসার চিন্তা বর্তমানে, তারা আপনারা নর্থ মেসিডোনিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন। আর যারা বিভিন্ন মিডিল ইস্ট কান্ট্রিতে আছেন, যেমন ওমান, কাতার, তারপরে আপনার সৌদি আরব, তারা ট্রাই করতে পারেন রোমানিয়ার জন্য অথবা বসনিয়ার জন্য। ওই দুইটা দেশে মোটামুটি মিডিল ইস্ট থেকে বিষয় হইতে আছে। তো ভাই, আমার সর্বশেষ কথা হইলো, যারা ইউরোপের স্বপ্ন দেখেন, যারা ইউরোপে ফাইল জমা দিবেন চিন্তা করতেছেন ভাই,
তারা অলরেডি জমা দেন, ভালো এজেন্সি খুঁজে জমা দেন, এবং নিজ দায়িত্ব থেকে এজেন্সি খোঁজেন, নিজ দায়িত্ব থেকে দালাল খোঁজেন। কারণ বেশিরভাগ বিষয় আছে বর্তমানে এখন দালালের মাধ্যমে, এজেন্সি ডাইরেক্ট ভিসা খুব কম নেয়। এরা এখন দালালকে বেশি ব্যবহার করতেছে, এই জন্যই যে এজেন্সি এখন মানে জনসম্মুখীন হইতে চাচ্ছে না। ওরা খুব কম সংখ্যক বিষয় ওরা নিজেরা করে, আর বাকি বিষয়গুলো ওরা সব দালালের মাধ্যমে করে। তো আমার সর্বশেষ কথা হইলো যে নর্থ প্রেসিডেন্টের ভিসা রেশিও অনেক ভালো, অনেক ভালো বর্তমানে। তো আপনার যারাই ফাইল জমা দিবেন, খুব ভালো চিনতে, ভালো এজেন্সি দেখে, নিজ দায়িত্বে, এবং কি এগ্রিমেন্ট করে, ওদেরকে স্ট্যাম্প করে ফাইল জমা দেন দালালের সাথে, ইনশাল্লাহ ভিসা হবে, আল্লাহর রহমতে ভিসা হবে। কারণ ভিসা রেশিও অনেক ভালো, মোটামুটি অনেক লোক ঢুকতেছে ভাই, আরো লোক আসতেছে। আমি আপনাদেরকে সাক্ষাৎকারে ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ কালকে পরশু দিন 2টা ভাইয়ের ভিসা উঠছে ইন্ডিয়া থেকে, ওরা স্কুপজি সিটিতে পড়ছে। তো ওদের সাথে আমার সাক্ষাৎকার ভিডিও হবে ইনশাল্লাহ। আর যারা দূরে দূরে চলে যায় তাদের জন্য আমি সাক্ষাৎকার ভিডিও করতে পারি না। তো প্রচুর লোক আসতেছে ভাই, প্রতিটা গ্রুপে গ্রুপে লোক আসতেছে। আপনার প্রতিটা এজেন্সির এক এক গ্রুপে 20 জন, 25 জন, 15 জন, 10 জন করে লোক আসতেছে। তো এখন সময় আপনারা ফাইল জমা দেন, আমি মনে করি এই সময়টা ভালো হবে। আবার অনেক ফেক বিষয় হইতে আছে, জাল বিষয় হইতে আছে, ওখান থেকে একটু সাবধানে থাকবেন, বুঝে শুনে ফাইল জমা দিবেন। অনেক ভাই নর্থ মেসিডোনিয়াতে ফাইল জমা দিয়ে রিজেক্ট খাইছে, ঠিক আছে, অনেকে বিষয় হয়নি, অনেকের কাগজপত্র আসছে তারপরে বিষয় হয়নি। তো নর্থ মেসিডোনিয়ার একটা সিস্টেম আছে, যদি আপনি একবার রিজেক্ট খান, ফাইন না হয়, আপনি আবার অন্য কোম্পানিতে ট্রাই করতে পারবেন, আপনি আবার অন্য জায়গায় হবে। কিন্তু আপনার ওই এজেন্সি যদি না পারে, আপনি এজেন্সি চেঞ্জ করেন, তারপর আপনি ভিসা নর্থ মেসিডোনিয়া হবে। নর্থ মেসিডোনিয়ার সমস্যা নাই, আপনি এক জায়গায় কোম্পানি পেপার হয়েছে, বিষয় হয়নি, কিন্তু আবার এক জায়গায় হবে, আরেক কোম্পানিতে ট্রাই করলে হবে। নর্থ মেসিডোনিয়ার সিস্টেম ভালো আছে। তো সবাই এখন ফাইল জমা দিতে পারেন। আমি মনে করি এখনই সবচেয়ে ভালো সময়, যারা ইউরোপ আসার ইচ্ছা তারা এখন ফাইল জমা দেন ভালো এজেন্সি থেকে, এবং নিজ দায়িত্বে, নিজ ইচ্ছায় ভালো এজেন্সি খুঁজে ভালো দালাল খুঁজে তারপর ফাইল জমা দেন। আজকে এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।